এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে, তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে, তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর এতে আমি আপনাদেরও সব সহযোগিতা চাবো। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, পূজা খুব ভালোভাবে হয়ে যাবে। আর কিন্তু এই এত বাহিনী দিয়েও কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগিতা না করবেন এবং জনগণ সহযোগিতা না করবে। আমি তো আগে যে এত স্তর এইটা আমি বুঝি না, এত স্তর নাই, সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এই পদক্ষেপটা তো আমরা নিতে পারি না, আপনারা দিতে পারেন যে অ্যাকচুয়াল কী হচ্ছে এটা যদি আপনারা সবাই জানান, তবেই কিন্তু আপনারা দেখবেন যে তাদের অপপ্রচারটা বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়াল কোথাও কোনো এই গাজীপুরে কোথাও কোনো গণ্ডগোল হয়েছে তো এটা সবাই জানান, আমার এলাকায় কোনো কিছু হয় নাই, তা আপনারা এটা প্রচার করে দেন। কিন্তু আপনারা যদি এটা প্রচার না করেন তত সাধারণ মানুষে বলবে যে গাজীপুরে এই হয়েছে এই হয়েছে, কিন্তু আপনারা তো সবাই জানেন এই এলাকায় কোনো কিছু হয় নাই। পূজা খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এটা আগেও ছিল, যে বেড়ে গেছে তা না, এই মব কালচারটা আগেও ছিল, বাট এটাও কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে। এটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করতে হবে না, এটা আপনাদেরকে জনসচেতন। এখন যদি আপনারা নিজেরা মারামারি শুরু করে দেন, আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগে কিন্তু কাজ হয়ে যাবে। যেমন তো স্টুডেন্টরা যে দেখছেন ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা হলো, তারপরে ধরেন যে চিটাগাঙ্গ যেটা হলো, এইগুলি তো ধরেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগে তো ঘটনাটা ঘটে যাচ্ছে। এই জন্য সবার ভিতরেই কিন্তু সচেতনতা বাড়াতে হবে। দেশের জন্য যদি সবচেয়ে যাদের বেশি কন্ট্রিবিউশন এটা হলে এগ্রিকালচার, সবাই থেকে যদি বেশি কন্ট্রিবিউশন এটা। আর আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি বেশি দেখেন এই এলাকার যে যারা আছে, এই যে আমাদের এগ্রিকালচারের, তারা কিন্তু পুরা কাজ করে যাচ্ছে। এক সময় আমাদের লিবারেশনের পরে আমাকে 7.5 কোটি লোক আসছিল, জমির সংখ্যা ছিল যা, এখন কিন্তু জমির সংখ্যা কমে গেছে, এখন লোক হয়ে গেছে প্রায় 17.5 কোটি। কিন্তু এর কিন্তু এই এগ্রিকালচারের এই উন্নতির জন্য কিন্তু খাওয়াতে হচ্ছে, বুঝছেন? এই জন্য এখন জন্য বলবেন এখন এই যে এদের যে উন্নতি এটা কিন্তু আপনারা খুব একটা প্রকাশ করেন না, আমরা লেখেন বাট কম লেখেন। যেমন আজকে এখানে আসার পর আপনারা অন্যান্য জিনিস লেখলেন, বাট এগ্রিকালচারের সম্বন্ধে কিছু ক্ষতিগ্রস্ত। অলরেডি আমরা কিন্তু টাকাও পাঠিয়ে দিয়েছি, বীজ পাঠিয়ে দিয়েছি, সার পাঠিয়ে দিয়েছি, এবং অন্য জায়গা থেকে চারা রোপণ করে কৃষকদের দেওয়া হয়েছে। এবং যেই জায়গায় ধরেন যে যেহেতু এখন আমন ধান বললে আর আমন ধান হবে না, ওই জায়গায় যেন সরিষা বা অন্য শস্য বোনা যায় তাও ব্যবস্থা করা হয়েছে, জায়গাটা যেন পতিত পড়ে না থাকে।